জীবন বীমাটা আসলে কেন মানুষের দরকার? দেখেন প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা ইনকামের সোর্স আছে। কেউ হয়তোবা চাকরি করে বা ব্যবসা-বাণিজ্য করে বা প্রবাসে যারা আছে বিশেষ করে, সবাই কিন্তু আমরা আল্টিমেটলি পরিবারের জন্য চিন্তা করি। পরিবার ভালো রাখার জন্য, পরিবারকে সুখী রাখার জন্য বা পরিবার যেন একটু ভালো থাকে, পূর্বের অবস্থান থেকে বর্তমানে যেন ভালো থাকে। সবসময় কিন্তু আমরা বেঁচে থাকতে এই প্ল্যানটা সবসময় করি। যে আমার পরিবারটা যেন ভালো থাকে বা ভালো একটা ইনকাম প্রত্যেক মাসে বাড়িতে দিতে পারি। সবসময় কিন্তু আমরা এই যে চিন্তা করি। আবার বিশেষ করে যারা একটু ভালো ইনকাম করেন, তারা আবার চিন্তা করেন যে আসলে সঞ্চয় বা অনেকের মধ্যে আছে যে না টাকাটা একটু জমা রাখার জন্য কোথায় রাখা যায়। বিশেষ করে আমরা ব্যাংকের উপর নির্ভরশীল। যে না টাকা আছে ব্যাংকে একটা অ্যাকাউন্ট করে রাখি বা ব্যাংকে একটা ডিপিএস করে রাখি। সবসময় কিন্তু আমাদের মধ্যে এই ধারণাটাই সবসময় থাকে। মানুষের মধ্যে কিন্তু লোনের বিষয়টা বেশি হয়ে গেছে। যে লোন নেই, লোন নিয়ে এটা করব, লোন নিয়ে বাড়ি করব, লোন নিয়ে গাড়ি করব। মানে সঞ্চয়ের চিন্তা না করে আগেই সে চিন্তা করে লোনের। আপনি লোন ব্যাংক থেকে ৳১,০০,০০০ নিতেছেন অথচ ব্যাংকে ৳১,২০,০০০ দিতেছেন। এক্সট্রা যে ৳২০,০০০ দিচ্ছেন, এটা কি তাহলে সুদের মতো পড়লো না? আপনি গ্রাম থেকে একজনের কাছ থেকে ৳৫০,০০০ নিয়ে তাকে ৳৬০,০০০ দিয়ে যদি বলেন সে সুদে টাকা লাগায়, তাহলে ব্যাংক থেকে আপনি ৳১,০০,০০০ নিয়েছেন, ৳১,২০,০০০ যেহেতু দিচ্ছেন তাহলে এটা কিন্তু সুদের সমতুল্য। কিন্তু সেটাকে বলা হয় ইন্টারেস্ট, সেটাকে বলা হয় লভ্যাংশ, সেটাকে বলা হয় মুনাফা, সেটাকে বিভিন্ন ভাষায় বলা হয়। কিন্তু আল্টিমেটলি আমরা বুঝতে পারি না। কিন্তু দেখেন এখানে আসলে যে সঞ্চয়ের ক্ষেত্রে ব্যাংকে টাকা রাখবো নাকি বীমাতে টাকা রাখবো? বীমার সেক্টরটা যদি আমি বলি, যে আসলে অনেকে এই বীমা সেক্টরটাকে কিছু কোম্পানি আসলে খারাপ করে গেছে। অর্থাৎ এজেন্টের কারণে। এজেন্ট যেই লেনদেনগুলো ছিল আল্টিমেটলি ম্যানুয়াল সিস্টেমে যে এরকমের ছিল যে আসলে বাড়িতে গিয়ে কিস্তির লোকের মতো বাড়িতে গিয়ে টাকা কালেকশন করে। সেখান থেকে কিন্তু ওই অনেক এজেন্ট টাকা পয়সা নিয়ে ভেগে চলে গেছে। তখন কিন্তু মানুষের মধ্যে একটা নেগেটিভ সাইড তৈরি হয়ে গেছে ইন্সুরেন্সের প্রতি যে আসলে ইন্সুরেন্সে করা যাবে না। অনেকে ইন্সুরেন্সের কথা বললেই দূরে চলে যায়। কিন্তু আসেন যে লাইফ ইন্সুরেন্স আসলে কেন দরকার? আপনার সঞ্চয়টা কেন ইন্সুরেন্সে করা দরকার? যেমন আপনি যেই সঞ্চয় করেন বা আপনি যেই ইনকামটা করেন আল্টিমেটলি, এই ইনকামটা যদি আপনি এক পাত্রে রাখেন, তাহলে আল্লাহ না ওই এক পাত্র যদি কোনোভাবে ধ্বংস হয়ে যায়, তাহলে আপনার কিন্তু পুরো প্ল্যানই শেষ হয়ে যাবে। এজন্য আপনার সঞ্চয়ের যেকোনো একটা অংশ আপনি ব্যাংকে রাখেন, সমস্যা নাই। ইনস্ট্যান্ট ব্যাংক থেকে চাইলে ইনস্ট্যান্ট ভেঙে কাজের ব্যবহার করা যায়। কিন্তু আরেকটা অংশ আপনার ইন্সুরেন্সে রাখা দরকার। ব্যাংকের যেই সুযোগ সুবিধা, ইন্সুরেন্সের যেই সুযোগ সুবিধা ২ টা কিন্তু আকাশ পাতাল পার্থক্য। কখনোই এক না। এখনকার ইন্সুরেন্সের আপনার ডিজিটালাইজেশন থেকে শুরু করে সবকিছুতে অনেক পরিবর্তন রয়েছে। যেমন আমরা সবাই চিন্তা করি আমি বেঁচে থাকলে এত করব, একটা বাড়ি করব, গাড়ি করব। সবারই একটা চিন্তা। কিন্তু আল্টিমেটলি আপনি কিন্তু পরিবারের জন্য কাজ করতেছেন। আমরা পুরুষ মানুষ, আমরা কিন্তু যোদ্ধা আসলে পরিবারের জন্য। দিন শেষে আমরা চিন্তা করি যেন আমার পরিবারের সদস্যরা একটু ভালো থাকে। আমি যতই কষ্ট করুক না কেন বিদেশে কত টাকা, কত কষ্ট করে রান্না-বান্না করে সারাদিন অফিস করে এসে রান্না-বান্না করতে হয়। কিন্তু আল্টিমেটলি পরিবারের জন্য চিন্তা থাকে যে পরিবারের একটু ভালো রাখার। কিন্তু দেখা গেছে যে আপনারা এই চিন্তাটা করেন না বা আমাদের মধ্যে এই চিন্তাটা আসে না। যেমন দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আছে? নাই। তবে আমরা সবসময় চিন্তা করি বেঁচে থাকলে এই করব। কিন্তু একবারও চিন্তা করি না যে আসলে আমি লাইফ লস করলে, আমি চলে গেলে আসলে কি ঘটনাটা ঘটবে। দেখেন গাড়ির পিছনে যে আমরা দেখবেন রাস্তাঘাটে যে গাড়িগুলো চলে বিশেষ করে প্রাইভেট যে কারগুলো চলে এর পিছনে একটা এক্সট্রা চাকা রাখে। কিসের জন্য একটা এক্সট্রা চাকা রাখছে কেন? ওটা কি বহন করার কোনো দরকার ছিল ওই গাড়িওয়ালার? না। কেন ওই চাকাটা এইজন্যই রেখেছে যদি দুর্ঘটনাবশত ওই যেকোনো একটা চাকা পাংচার হয়ে যায় তাহলে ওই যে পিছনে যে চাকাটা লাগাই রাখছি ওইটা আমাকে ব্যাকআপ দিবে। আবার আপনার বাসায় কারেন্ট আছে। তারপর আপনি বাসায় আইপিএস নিয়ে আসছেন। কেন? ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। যদি কারেন্ট চলে যায় তাহলে আমার বাসাকে ইনস্ট্যান্ট এর জন্য আলো দিবে। কারেন্ট চলে গেলে। তার মানে কি আইপিএস রাখছেন এইজন্য যদি চিন্তা করছেন যদি কারেন্ট চলে যায়। আবার একইভাবে দেখবেন লঞ্চে যখন ওঠেন বা সমুদ্রতে যখন যাতায়াত করেন তখন দেখবেন যে বিভিন্ন লঞ্চে বয়া রাখে, বয়া। বয়াটা কেন রাখছে? যে যদি লঞ্চ ডুবে যায় তাহলে এই বয়া মানুষকে সেফটি দিতে পারবে অন্তত। সাময়িক সময়ের জন্য সেফটি দিতে পারবে। তাহলে যদি চিন্তা করতেছেন একইভাবে দেখবেন বিল্ডিং এ ফায়ার এক্সটিংগুইশার রাখে। কেন রাখে? যদি বিল্ডিং এ আগুন লেগে যায় তাহলে এই ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুনটা নিভানো যাবে যদি। তার মানে বিপদের সব ক্ষেত্রেই কিন্তু যদির একটা প্রশ্ন আছে এবং সেই অনুযায়ী কিন্তু আপনি সেফটিটাকেও ওইভাবে রাখতেছেন। কিন্তু আপনার লাইফের চিন্তা করতেছেন না যে আমি এখন প্রবাসে আছি, আমি এত টাকা ইনকাম করতেছি। আল্লাহ না করুক কালকে যদি আমি মারা যাই তাহলে আমার পরিবারের কি অবস্থা হবে?
পরিবারের জন্য আমি কি আইপিএস রেখেছি, পরিবারের জন্য আমি কি রেখেছি। দেখবেন আপনি যদি চলে যান, আপনার আপন ভাইও আপনার পরিবারকে দেখবে না, আপনার সন্তানদেরকে দেখবে না, আপনার ওয়াইফদেরকে দেখবে না, আপনার বাবা মাকে দেখবে না। কিন্তু যদি এই ইন্স্যুরেন্স যেটা বললাম, যেটা ইন্স্যুরেন্সের নিয়ম অনুযায়ী আপনি যদি আপনার পরিবারে যদি চিন্তাটা করেন যে আপনি পরিবারের একটা কারেন্ট, আপনি পরিবারের একটা কারেন্ট, আপনার অবর্তমানে কি আইপিএসটা রাখছেন, যদি সেটার একবার চিন্তা করেন, তাহলে আপনি ইন্স্যুরেন্সে টাকা রাখবেনই। যদি আপনার মধ্যে সেই চিন্তাটা অন্তত থাকে যে আমি আজকে চলে গেলে কালকে আমার কি অবস্থা হবে, আমার পরিবারের কি অবস্থা হবে। তাহলে ইন্স্যুরেন্স হলে সেরকমের একটা আইপিএস এর মতো, যে আপনি বেঁচে থাকতেও ব্যাংকের থেকে লভ্যাংশ বেশি পাবেন, এবং আপনি যদি আল্লাহ না করুক চলেও যান, তাহলে আপনার পরিবার কিন্তু একটা সুরক্ষার মধ্যে থাকবে, মানুষের কাছে দ্বারস্থ হতে হবে না। ইনস্ট্যান্ট আইপিএস এর মধ্যে একটা ব্যাকআপ দিবে, যেটা ইন্স্যুরেন্সের আইনে বলা আছে 2010-এর ইন্স্যুরেন্সের আইন অনুযায়ী, যদি কোনো গ্রাহক লাইফ লস করে তাহলে তার নমিনি অর্থাৎ তার পরিবার ফুল ব্যাকআপ, অর্থাৎ 10 বছরে যেই কয় টাকা রাখার স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন পরিমাণ টাকা অর্থাৎ বীমা অঙ্ক 7 দিনের মধ্যে সেই নমিনি পেতে বাধ্য থাকিবে। এবং এটা একমাত্র সোনালী লাইফই দিয়ে থাকে। তাহলে জীবনের একটা ব্যাকআপ আপনি বেঁচে থাকতেও পাচ্ছেন, এবং যে আপনার সাথে অনাকাঙ্ক্ষিত যদি কোনো ঘটনাও ঘটে যায়, তাহলে আপনার পরিবারকে আপনি সুনিশ্চিত একটা ব্যাকআপের মধ্যে রেখে যেতে পারবেন। এটা হলো সব থেকে বড় বিষয়।